গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? সবাই তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের দোয়া আর ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি মর্নিংয়ে মানে ব্রাশ করার আগে আমি কি খাই। তো এর আগে তোমাদেরকে শেয়ার করেছি আমি চিয়া সিড খাই, মানে রাতেই ভিজিয়ে দিই আমি। আর এই চিয়া সিডের মধ্যে একটু লেবু আর একটু মধু মিশিয়ে এভাবে এটা তোমরা এটাকে গরমও করে খেতে পারো, কিন্তু আমি এরকম নর্মালি খেয়ে নিই। আর এক এক সময় আমি শুধু অনলি চিয়া সিডটাই খাই, তো মাঝে মাঝে এভাবেও খাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদিন আমাকে সাকিনাদি মেসেজও করেছিল যে বোন তুমি যে চিয়া সিডটা খাও সেটা কেন খাও। তো তোমাকে আমি মেসেজে বলেছিলাম সাকিনাদি, আই থিঙ্ক তুমিও হয়তো কিনে নিয়েছো আর খাচ্ছ কি না অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। অনেক বেনিফিট পাবে, তুমি ট্রাই করো, কন্টিনিউ তুমি 1 মাস খেয়ে দেখবে তুমি ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই চাটা খাওয়ার আধ ঘন্টা আগেই তুমি এটাকে খাওয়ার চেষ্টা করবে খালি পেটে, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানটায় আমি চাও খাওয়া হয়ে গেছে। আমার চাটা অবশ্যই আনহেলদি যেহেতু সুগার দেওয়া আছে, কিন্তু এখন একটু আমি চিনিটা কম দিয়েই খাই। তো কী করবো, চা তো আর ছাড়া যাবে না, চা ছাড়া তো আমি চলতে পারবো না, তো সেই জন্য খেতেই হয়। তো যাই হোক, এখানটায় আজকে আমি করছি আমের চাটনি আর কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে নীলা আসবে, নীলা ফোন করেছিল, ওনাকে আসছে, কিন্তু ভালো কথা, তার আগে বলতে পারতিস, ও আগে আমাকে বলেনি। তো যাই হোক, যাই রান্না করবো তাই খাওয়াবো ওকে। আর বিকালবেলায় দেখা যাক কী রান্না করি, তো সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো আজকে তো ওটা আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এখন তাই করেছি, মানে আমের চাটনি অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এটা করছি আমি আলু আর ঢেঁড়সের ভাজা, আর আলু ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে। আর এর আগের দিন আমি ভিডিও একটা পোস্ট করেছিলাম, সেটা তোমরা অনেকেই মানে আমার প্রতি খুব কনসার্ন, আর আমাকে অনেকেই জিজ্ঞেস করছো কী হয়েছে পার্সোনালি মেসেজ করেছো অনেকেই। তো আমার সেরকম কিছু হয়নি, মানে একটু মন খারাপ ছিল, তাই মানে না বলে আর পারছিলাম না, সেই জন্য কথাগুলো বলেছিলাম। তো অবশ্যই আমি খুব ভালো আছি এখন, আর ওই সব জিনিস আমি ইগনোর করি, ওই সব জিনিস নিয়ে আমি বেশি মানে ঘাটাঘাটি করি না, বেশি চিন্তা ভাবনা করতে যাই না। তো এখন আমি বেটার আছি। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার খোঁজখবর নিয়েছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে পার্সোনালি চেনো না তারাও মেসেজ করেছো, সুন্দর সুন্দর তোমাদের কমেন্টস দেখে আমার তো মানে কি বলবো, এত ভালো লেগেছে যে আমাকে কত ভালোবাসার মানুষজন আছে ইউটিউবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানটায় দেখতে পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে, ডিমও রান্না করেছি আজকে। আর এখানটায় কালকের একটু মাংস ছিল, চিকেন, তো ওটাকে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এইভাবে গরম করে। তোমরা যদি মানে খাও না, টেস্টি লাগে ভীষণ মাংসটা খেতে, মানে বাসি মাংস যদি এরকম থাকে তাহলে এরকম একবার ট্রাই করে দেখবে, দারুণ টেস্টি লাগে ভাজা ভাজা মাংস খেতে। তো যাই হোক, আগে থেকে আমি জানতাম না যে নীলা আসবে, যদি জানতাম তাহলে অবশ্যই ভালো কিছু রান্না করতাম। তো যা আছে তাই খাবো, তো বাড়ির মানুষ, ওর জন্য আবার স্পেশাল করার কিছুই নেই, সে পরে কোনো কিছু রান্না করা যাবে। আর এই দেখো আমার আমের চাটনি কেমন হয়েছে বলো, লোভ লাগছে কিনা বলো। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেলবেলা, দানিশ নিয়ে এসছে দেখো কত কিছু সবজিপাতি, ওকে বলেছিলাম সবজিপাতি নিয়ে আসতে, তো কত কিছু সবজিপাতি নিয়ে এসে, আর ফ্রেশ ফ্রেশ সবজিগুলো দেখে বেশ ভালোই লাগছে। আবার লাল শাকও নিয়ে এসছে অনেকদিন পর। আর এখন তো এঁচোড়, কী বলবো, এঁচোড় খেতেও এত ভালোবাসে, আমিও ভালোবাসি। তো মানে যখনই ও এঁচোড় দেখতে পাই তো আবার নিয়ে চলে আসে। তো যাই হোক, এইটা আজকে আমাদের বিকেলের বাজারঘাট। আর প্রেশারের সিটি তোমরা শুনতে পাচ্ছ, এখানটা আমি আলু সেদ্ধ করতে বসিয়েছি। কেন বসিয়েছি আলু, তো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আজকে নীলা স্যান্ডউইচ বানাচ্ছে নীলা, তো দেখো ও কী করে বানাচ্ছে। ওকে দেখে মনে হয় যে ও রান্না বান্না পারে না, কিন্তু এমন সুন্দর টেস্টি রান্না করে ও, তোমাদেরকে কি বলবো, যারা খাওনি তাদেরকে আর কি বোঝাবো, কিন্তু যারা খেয়েছে অবশ্যই মানে বলতে পারবে যে নীলা কত সুন্দর রান্না করে। মানে দেখে মনে হবে না যে রান্না বান্না পারে, কিন্তু খুব সুন্দর, কম জিনিসে এত সুন্দর ও রান্না করে দেয় না, মানে তোমরা ভাবতেও পারবে না। তো যাই হোক, ওর সাথে মানে তোমরাও দেখো আর আমিও দেখি ও কী করে রান্না করছে। তো চলো দেখতে থাকো, আজকে টেস্টি টেস্টি স্যান্ডউইচ খাবো আমরা নীলার হাতে। কি করবো এখন? করতে হবে এটাকে ভালো। দাঁড়া দিব, এটা চামচটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এটাতে করে দিচ্ছি। লাগবো, আমি হাতে লাগবো, এটা টেস্টটা ভালো হয়েছে।
কাটবি তো নাকি? ওখানে কাটা হবে তো? বড়টা দেবো। জানি তো কাটা হবে না। আছে। দেখছিস কত ধার আছে এটা? কত ধার আছে, ফুস করে কেটে গেল। এটা তো কোনো প্রেশারই লাগে না জিনিস কাটতে। কোথায় নিয়েছিস রে? মেলাতে নিয়েছি আমি। এটা আমি একটা বটি। তো গাইস তোমরা দেখতেই পেলে কত সহজে এত সুন্দর স্যান্ডউইচ বানিয়েছে, আর আমরা খেয়েছি এত টেস্টি, কি বলবো, দারুণ হয়েছে খেতে। আমিও ট্রাই করব, দারুণ টেস্টি বানিয়েছে, একদম দোকানের থেকেও বেশি সুন্দর খেতে। আর কত কম জিনিস দিয়ে বানিয়েছে, বললাম না ও খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।